এই দেখো দেখো পকোড়াগুলো কি সুন্দর ফুলেছে। দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে আমার। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকে কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কেউ করছো না, একটু কমেন্ট তো করো, তাহলে আমারও তো একটু ভালো লাগে। তো যাই হোক, ভাবলাম একটু পকোড়া বানাবো, বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ভাবছি কিছু খাই খাই মনে হচ্ছে। তো ঘরে চিকেন ছিল, তাই ভাবলাম চলো একটু পকোড়া বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ভিডিওটা কেমন হবে অবশ্যই কিন্তু পরে জানাবে। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে আমার চিকেন, তো চলো শুরু করা যাক। তো দেখো আমার চিকেনটা কিন্তু ধোয়া কাটা কমপ্লিট। এখন আমি এর মধ্যে দেবো, কি দেবো বলো তো? এর মধ্যে আদা রসুন পেস্ট করেছি, মানে সেরকম ভাবে না, একটু হালকা, দেখো বেশি পেস্ট করিনি। তো এটা একটু মাখাবো, আর এর সাথে লাগবে না, আমি কিন্তু তোমাদের রান্না দেখাচ্ছি না, যে আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুগণ, এর মধ্যে দিয়েছি আদা রসুন, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর ছিল ব্ল্যাক পেপারই বলে ওটা হয়তো, আর দিয়েছিলাম কর্নফ্লেভার। ঠিক আছে, এখন দেখো তেল গরম হচ্ছে, এখন তেলে দেব। তো চলো দেখা যাক কেমন হয় খেতে। ঠিক আছে, প্রথমে একবার ট্রাই, না এখনও তো তেলই হয়নি, না তেল হয়ে গেছে। তো প্রথমে টেস্ট করে, মানে দেখো পকোড়াগুলো কি সুন্দর ফুলেছে, এগুলো না ডিম দেওয়ার পরে এত সুন্দর করে ফোলে, দেখো কত সুন্দর। আর আমি প্রথম একটা খেয়েছি, এটা কিন্তু ভালো টেস্ট হয়েছে। দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে আমার। তো আমার এখন চিকেন পকোড়া বানানো হয়ে গেছে, এখন আমি খাবো। এই দেখো দারুণ। ভেবেছিলাম ভিডিওটা একটু অন্যরকম করে করব। এই যে পকোড়া হয়ে গেছে, পুরো মুড নষ্ট হয়ে গেছে আমার, মানে কি করব বুঝতে পারছি না। ঠিক আছে, সবাই থাকলে যা হয় আর কি। শুনু কেমন লাগছে? শুনু পড়ছিল, তো এখনও খাচ্ছে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা। দারুণ।